সেখানে থাকবে ন্যায় বিচার, সেখানে শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে থাকবে আইন, সেখানে থাকবে ন্যায্য বিচার পাওয়ার অধিকার। ছিল শহীদ আবু সাঈদ, তার রক্তে হাজার পার হয়ে গেছে, এতগুলি জীবন চলে গেছে। অনেক মায়ের মুখ খালি হয়েছে, অনেক হয়েছে, অনেক নারী স্বামী হারা হয়েছে। আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছে। এটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে অবশ্যই জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কারণ যারা সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, পুত্র হারিয়েছে, কিসের জন্য হারিয়েছে? তারা ফ্যাসিবাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। 15-16 বছর যাবৎ ভোট কেন্দ্র ভুলে গেছে, তারা ভোট দিতে পারে নাই। যারা 15 তারা এখনো ভোট দিতে পারে না। অর্থাৎ আজকে জুলাই চূড়ান্ত ফলাফল ফ্যাসিবাদের কিসের? 17 বছরের জন আকাঙ্ক্ষা, ভোটের অধিকার, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন। তারপরে যোগ দিল শেষ পর্যায়ে কোথায়? ছাত্র বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপি প্রথম নৈতিক সমর্থন দেয়, 2 দিন পর বিএনপি সর্বাত্মক সমর্থন দেয়। তারপরে বিএনপির পক্ষ থেকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন করে, যারা যুবক ছাত্রদের মতো দেখতে, যারা তারেক রহমান লন্ডন থেকে সবাইকে বলো তোমরা ছদ্মবেশে এই ছাত্রদের মিছিলে নেমে যাও। সেখানে বিএনপির নাম থাকবে না, তারেক রহমান খালেদা জিয়ার নাম থাকবে না, জিয়াউর রহমানের নাম থাকবে না। সেখানে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বুকে লেখা থাকবে না। জনতা আমরা রাস্তায় নামলে হাসিনা ভাবতো তারা অন্যভাবে দমন করার চেষ্টা করত। সেই কারণে আমরা চেনা মুখগুলি রাস্তায় নামতে পারি নাই। কিন্তু অচেনা মুখগুলিকে রাস্তায় নামানোর দায়িত্ব সেদিন তারেক রহমানের সাথে আমরা পালন করেছি। অর্থাৎ একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কৌশল লাগে সেই কৌশলের মধ্য দিয়ে আমরা করেছি। আমরা স্বীকার করি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারের অধীনে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তারা সামনের ভাগে ছিল, তাদেরকে আমরা চিরদিন স্মরণ রাখবো এবং তাদেরকে সম্মানতে স্মরণ রাখবো। যারা রক্ত দিয়েছে তারা কোনো দলের নয়, তারা জনগণের পক্ষে রক্ত দিয়েছে, তারা গণতন্ত্রের পক্ষে রক্ত দিয়েছে, তারা আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে। সুতরাং শহীদরা বাংলাদেশের জনগণের হৃদয়ের একটা শ্রদ্ধার জায়গা দখল করেছে। শহীদদেরকে দলীয় নেতা কর্মী বানাবেন না, তারা সকলের ঊর্ধ্বে। তাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা ছাড়া সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। যারা এখনো অপেক্ষা করছে সেই গুম হওয়া পরিবারগুলি
তাদের বাবা বা ভাই বোন কবে ফেরত আসবে জানি না। তাই বিএনপির পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি আজকের এই দিনেই দিতে হবে। আমরা তাদের রক্তের বিনিময়ে যে সকল পরিবার সন্তান হারা তাদের পক্ষে তাদের পরিবারকে সব সময় আগিয়ে রাখা দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। আমরা সেটা গ্রহণ করব। আমাদের সাধ্যমতো তাদের যারা বেঁচে আছে তাদেরকে এই বাংলাদেশের নাগরিক হিসেবে সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগটুকু আমাদের সবসময় পথ খোলা রাখতে হবে। আমরা গতকাল পর্যন্ত অনেকটা আশঙ্কাই ছিলাম। গতকালের পরে যে আজকে আশঙ্কা মুক্ত, আমি সেটা শতভাগ বলতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কালকে একটি ঘোষণাপত্র জারি করেছে। সেই ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তিনি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজানের আগে নির্বাচন তাকে সম্পন্ন করা। জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে, অনেক গুজবের অনবসান হয়েছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা, ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বানচাল করা। সেই কারণেই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, নাকি? আমাদের এইটা আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের দিন 5ই আগস্ট, কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না। যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, নিরাপদে যার যার ভোট শেষে দেবে, যাকে খুশি তাকে দেবে। দিনের ভোট দিনে দিবে, নিজের ভোট নিজে দিবে, তার ভোট অন্য দেবে না। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত 18 কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে। নির্বাচনের তারিখে যখন একটা আশ্বাস পাওয়া গেছে, আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করছে, যারা করে নাই, সবার মধ্যেই রাজনীতি যারা করে তাদের আবার নির্বাচন করার একটা বাতিক আছে। অনেকে আপনারা প্রার্থী হইতে পারেন, বাধা নাই। তবে যত প্রার্থী হন যত কেন্দ্রে একসঙ্গে হাঁটবেন, একসঙ্গে জনসভা, একসঙ্গে দৌড় না দিলে আমি ফার্স্ট ভাবে বুঝবো। কেউ আলাদা আলাদা কর্মীদেরকে বিচ্ছিন্ন করবেন না। আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যারা যারা নির্বাচন করতে চান একসঙ্গে যাবেন, একসঙ্গে বক্তব্য রাখবেন। আপনাদের চা হবে ধানের শীষে ভোট দেন, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আপনারা বিএনপিকে ভোট দিন, কোন ব্যক্তির কথা বলবেন না। যখন দল থেকে যিনি মনোনয়ন পাবেন সবাই মিলে গিয়ে ধানের শীষের ভোট সংগ্রহ করবেন। আমরা জানি এখানে একটা ভাইরাস আছে, আপনারা তো মুখে বলতেছে ভাইরাস নাই। ফলাফল ঘোষণার পরে না মুক্ত হব নাকি? আগামী নির্বাচনটা তো রংপুরের জন্য একটা পরীক্ষা। করোনায় আক্রান্ত হলে সর্দি কাশি জ্বর হইলে পরীক্ষা হলে যদি নেগেটিভ আসে তাহলে করোনা না, পজিটিভ আসলে করোনা।
সুতরাং ভাইরাস নাই, আগামী নির্বাচনে আপনাদেরকে প্রণাম করতে হবে নেগেটিভ, অর্থাৎ এখানে বিশেষ মার্কার কোনো ভাইরাস মুক্ত এলাকা হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের জনগণের সাথে তারা একাত্ম দেশকে নিয়ে আগামী দিন ভাবে, তারা ভাবে। আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদকে 14 সালে নির্বাচনে নেওয়ার জন্য বাসার থেকে আর্মির গাড়ি দিয়ে সিএমএসে নিয়ে গেছিল। টেলিভিশনে বলছিল না যে উনি অসুস্থ, মানে সরকার কি তো দরুদি, নিজের ইচ্ছায় রোগী নিয়ে হসপিটালে ভর্তি করে, আবার সিএমএস এর মতো। কাকে? হোসেন মোহাম্মদ এরশাদকে। কেন? ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি বলেছিলেন যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর হোসেন মোহাম্মদ এরশাদ তাকে বলছিল কোনো পাগলও বিশ্বাস করে না এই নির্বাচন, আমি এই নির্বাচনে যাব না। সেই কারণে হোসেন মোহাম্মদ এরশাদকে অসুস্থ বানায় হসপিটালে নিয়ে। কথাগুলো মনে আছে? সেই জন্যই আজকে রংপুরবাসীর জন্য বড় চ্যালেঞ্জ, গণতন্ত্রের উত্তরণে ধানের শীষের ভোট, ধানের শীষের সমর্থন জনগণের মধ্যে, জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে তাদের অতীত ভুল ভাঙানোর জন্য আপনাদেরকে দিবারাত্রি পরিশ্রম করতে হবে। মিছিল মিটিং প্রয়োজন আছে, কিন্তু ঘরে ঘরে যেতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে। সেই জন্য আমি বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। আবার এই দায়িত্ব গ্রহণ করতে চাই, আপনাদেরকে গ্রহণ করতে হবে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে আমরা যেন সদা জাগ্রত থাকি। সরকারকে অর্থাৎ নির্বাচন কমিশনকে আমরা যেন প্রয়োজনীয় সহযোগিতা করি। যারা নির্বাচনে বিশ্বাস করি সকল দলকেই আহ্বান জানাই। বিচারের কথা উঠছে এখন আজকে থেকে আরো বেশি করে উঠবে। আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। মার তো আমরা খাইছি, সন্তান তো আমরা হারাইছি। কারা করবে? এই হাসিনা যে বিচার করছে তার কথাই কার্যকর হয়েছে, তারপরে তো নাটক ফাটক করতে হয়েছে না, একটু সাক্ষী টাক্ষী নিতে হয়েছে না, হয়েছে কিনা? সময় লাগে না? সুতরাং আমরা চাইব তাদের বিচার হবে, বিচারের রায়ের পরে জনগণের মধ্যে সংশয় আসবে না তারা ন্যায় বিচার পায় নাই। আমরা এরকম বিচার চাই, অর্থাৎ দেশের প্রচলিত আইনে দোষ নির্ধারিত হবে, বিচার হবে, আমাদের ইশারায় না। তাদের যারা বিচারপতি, যারা জজ, তারা বিচার করবেন, তাদের বিবেক এবং আইনের দিকে তাকিয়ে অপরাধ নির্ধারণ করবেন, এটি হলো তাদের দায়িত্ব। সুতরাং বিচার তো ওদের হবে কেন? এদের দোষরদের হবে না? হাসিনা কি একটা জোট আছিল না? 14টা দল ছিল না? 14 দল এরা কি ফেরত হয়ে গেছে 5ই আগস্টের পর? ওদের বিচার হবে না? সুতরাং বিচার চলমান প্রক্রিয়া, বিচার হবে বিচারের মতো, নিয়মের মতে প্রশাসন এবং আদালতের মাধ্যমে। ঠিক? সুতরাং নির্বাচন হইলে বিচার করা তো আরো সহজ হয়ে যাবে না, ঠিক কিনা? ওরা দেশে আসুক বা না আসুক, অপরাধের বিচার করতে তো কোনো অসুবিধা নাই, আছে? আরেকটা জিনিস বলি, আপনাদের আত্মীয় স্বজন কেউ জাতীয় পার্টি, কেউ নৌকা মার্কা থাকতে পারে, সেই আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে 16 বছর রক্ষা করে নাই, আপনাদেরকে মারতে কিন্তু দ্বিধাবোধ করে নাই, আপনাদেরকে নির্যাতন করতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই। রংপুরের মানুষ ঢাকায় গিয়ে থাকছে, অনেক গরিব ছেলের রিক্সায় উঠে দেখেছি, শুনছি কোন দলের কর্মী, তারা এলাকায় থাকতে পারে না, তাই ঢাকায় রিক্সা চালায়। আর ওই রিক্সা চালাও কেন?
ওই রিক্সার বস্তিতে থাকলে সন্দেহ করে না, সেই কারণে নিরাপদে থাকি। অনেকের মামলার কাগজও দেখছি, অনেকে সহযোগিতা করতে চেষ্টা করছি। সুতরাং আজকে যেন সেই অত্যাচারীরা আপনার ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই হইলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করলে কিন্তু জনক্ষোভ পারবে। আমি বলছি না তাকে ধরে মারেন, তাকে আইনের হাতে সুপার্দ করুন, নিয়ম মাফিক তাদের বিচার হবে, আপনাদের হাতে কারো বিচার করবেন না নাকি? আর বড় বড় পয়সারা হলে ভিতর দিয়ে মাল নিয়ে তারা আস্তে করে পার করে দেবেন, এই কামটা করবেন না। এই কামটা অনেক হয়েছে, না হইলে এত লোক সীমানা অতিক্রম করতে পারত না। যারা এই কামটা করছে তাদেরও বিচার হতে হবে। সেই বিচারটা হবে সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের অধীনে। এটা তাদের বড় দায়িত্বই হবে, ঠিক না? আর কালকে যেটা জুলাই ঘোষণা দেওয়া হয়েছে সেখানে আমাদের মতামত আছে। সব মতের সাথে আমরা একমত না হলেও কিন্তু বিএনপির কারণে ঘোষণাপত্র দিতে পারছে না, একটা আওয়াজ তুলছিল। এই আওয়াজটা বন্ধ করার জন্য আমরা অনেক ক্ষেত্রেই সহনশীল ভূমিকা পালন করছি এবং অনেক কথা থাকলেও সব কথা আমরা নিয়ে তাদের সাথে জোড়াজুড়ি করি নাই, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। তাই আপনারা মিছিল শুরু করবেন এবং মনে রাখবেন আগামী দিন আপনাদের হাতে ক্ষমতা আসছে না। কি মন খারাপ হয়ে গেল? আগামী দিন জনগণ আপনাদেরকে দায়িত্ব দেবে দেশ চালানো। যদি যারা ভোট দিয়ে আপনাদেরকে পাশ করাবে যদি ভাবতে পারেন ক্ষমতা আসে না, এই দায়িত্বে এসেছে, তাহলে জনগণের কিছু দিতে পারবেন। আর যদি ক্ষমতার ভাব ওঠে মনে, তাহলে কিন্তু হাসিনা যা করছে ততটা না পারলে ওইরকমই কিছু হবে। সে কারণেই দায়িত্বশীল দল, দায়িত্বশীল নেতা কর্মী হইতে হবে। জনগণের দায়িত্ব, গুরু দায়িত্ব আপনাদের উপর অর্পিত হবে। আপনারা শহীদী আকাঙ্ক্ষা আপনাদের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে প্রতিফলন ঘটাবেন, এটাই জাতির প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের এই সন্তানার আর মায়ের কান্নার সেই পানি দিয়ে লেখা আজকের এই বিজয় রেলি আমি শুভ উদ্বোধন করতে করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের র্যালিটি গ্রাউন্ড রোড মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে গাছ কোম্পানি পৌরবাজারের সামনে শেষ হবে। আপনারা সবাই সুশৃঙ্খল এই বক্তব্যের মাধ্যমে আমাদের সবার কাছে কেন এই সমস্ত ঘোষণা করা হলো। এখন আমাদের র্যালি বের হবে এই পার্টি অফিস থেকে। আমরা রাস্তার বাম দিয়ে জেলা স্কুলের মোড়ে গিয়ে র্যালি শেষ করব। র্যালির সর্বপিছনে আমাদের দর্শক, আপনারা যেরকমটি এই মুহূর্তে দেখছেন যে রংপুরে যে জেলা বিএনপি ও মহানগর বিএনপির আয়োজনে যে বিজয় র্যালি ও আলোচনা সভা যে অনুষ্ঠানটি, এখানে কিন্তু ইতিমধ্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যিনি জাতীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির স্থায়ী সদস্য, তিনি কিন্তু স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন এবং এখন কিন্তু এই যে বিজয় র্যালিটি সেটি কিন্তু এখন শুরু হবে। তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে, আবার এখানে গণসংগীতের আসর হবে। আমরা ফিরে নিজ নিজ দায়িত্বে ফিরে আমরা এখানে চলে আসবো। র্যালি জেলা স্কুলে আমরা এখন আস্তে আস্তে রাস্তার বাম পাশে দিয়ে দাঁড়িয়ে যাব। আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ। সুশৃঙ্খল র্যালি। দর্শক, যেরকমটা বললেন রংপুর যিনি
রংপুর যে বিএনপির যারা আছেন নেতৃবৃন্দ তারা যেরকমটি জানাচ্ছেন যে বিজয় র্যালিটি হবে সেই বিজয় র্যালিটি কিন্তু রংপুর মহানগরীর যে জেলা স্কুল সেই জেলা স্কুল পর্যন্ত কিন্তু যাবে এবং তারপরে কিন্তু জেলা স্কুল থেকে আবারও র্যালিটি এখানে চলে আসবে এবং এই র্যালিটির পরেই কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে বলে আমাদেরকে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। দর্শক যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে রংপুর জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা এবং রংপুর মহানগরের বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে র্যালির জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে রংপুরের যে গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু করে কিন্তু একদম বেশ একটি বড় এলাকা কিন্তু বিএনপির যারা নেতাকর্মী তাদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে গিয়েছে এবং যদি আপনাদের একটু তথ্য দেয় যে এই যে বিজয় র্যালি এবং আলোচনা সভা এটি কিন্তু সারা বাংলাদেশে একযোগে হচ্ছে। এখানে যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে রংপুর মহানগরের 23 নং ওয়ার্ড বিএনপির কিন্তু একটি বিজয় মিছিল তারা যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং র্যালির কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে। শত শত নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করেছে আজকের যে এই বিজয় মিছিল এবং আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বক্তব্য রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং তারই উপস্থিতিতেই কিন্তু এখন এই বিজয় র্যালিটি হবে। ইতিমধ্যে কিন্তু এই বিজয় র্যালির যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে। যেরকম দেখছেন যে মহিলা দলের যারা সদস্য তারা কিন্তু এই মুহূর্তে সামনে রয়েছে, সামনে জেলা মহিলা দলের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানার নিয়ে কিন্তু মহিলা দলের যারা সদস্য রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন এবং পিছনে আমরা দেখছি যে জেলা স্বেচ্ছাসেবক দলের কিন্তু একটি ব্যানার সম্বলিত যারা সদস্য নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং শুধু স্বেচ্ছাসেবক দল নয় বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সকল দলের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এবং রংপুর মহানগরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর কিন্তু যারা বিএনপি নেতাকর্মীরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি এই যে বিজয় র্যালির আগেই কিন্তু একটি আলোচনা সভা হলো যেটি আমরা আপনাদের দেখিয়েছি, যেখানে বক্তব্য রেখেছেন রংপুর মহানগর এবং জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। দর্শক ইতিমধ্যে কিন্তু বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে কিন্তু এই যে র্যালিটি বিজয় র্যালিটি সেটি কিন্তু শুরু হবে এখনই এবং যেরকমটি আমরা দেখেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে বিজয় র্যালি এটি কিন্তু গতকালকে থেকেই শুরু হয়েছে। গতকালকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র্যালি হয়েছে এবং যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছাত্র জনতা সকলেই কিন্তু গতকালকে বিজয় র্যালি করেছে এবং আমরা দেখেছি যে শহীদদের শ্রদ্ধায় কিন্তু তাদের স্মরণে কিন্তু পুষ্প অঞ্জলি অর্পণ করা হয়েছিল গতকালকে। আমরা ক্যামেরার চোখে যেরকমটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সামনে মহিলা দলের যেই মিছিলের অগ্রভাগে কিন্তু মহিলা দলের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং ঠিক পিছনেই কিন্তু বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি কিন্তু রংপুর মহানগর এবং জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে মিছিলে অংশগ্রহণ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিজয় মিছিলটি এই গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে রংপুর মহানগরীর জেলা স্কুলের সামনে পর্যন্ত যাবে এবং তারপরে কিন্তু আবারও এই মিছিলটি চলে আসবে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে। এখানে কিন্তু আজকে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
দর্শক, যেরকমটি দেখানোর চেষ্টা করছি ক্যামেরায়, যে ইতিমধ্যে কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে জেলা এবং মহানগরের, তারা কিন্তু বিএনপি রংপুর মহানগরের যে একটি ব্যানার নিয়ে কিন্তু রংপুর মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন র্যালিতে, এবং এর পরেই কিন্তু রয়েছে জেলা বিএনপি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন যারা এসেছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা, তারা কিন্তু এই মুহূর্তে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু র্যালিটি শুরু হবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে যে এই বিজয় র্যালি যেটি, এটি কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন যে বাদ্যযন্ত্রের মাধ্যমে, বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু এই বিজয় র্যালিটি ইতিমধ্যে শুরু হয়েছে। যার অগ্রভাগে রয়েছে মহিলা দলের যারা সদস্য রয়েছে তারা, এবং তারপরে কিন্তু রংপুর মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আছেন এই বিজয় র্যালিতে। রয়েছে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিভিন্ন বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সবাই কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল এই বিজয় র্যালি থেকে, এবং বিজয় র্যালির আগে যে আলোচনা সভা হয়েছিল সেখানেও কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। দর্শক, যেরকমটি দেখছেন যে এই বিজয় র্যালিটি কিন্তু ইতিমধ্যেই রংপুর গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে কিন্তু ইতিমধ্যে সালেক পাম্পের এখানে চলে এসেছে, এবং এই বিজয় র্যালিটি কিন্তু ঠিক যে জেলা স্কুল রয়েছে সেই জেলা স্কুলের সামনে গিয়ে কিন্তু আবারও এই ফিরে আসবে জেলা কার্যালয়ে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষেই কিন্তু আজকের এই বিজয় র্যালি, যে র্যালিটি রংপুর জেলা ও মহানগরের আয়োজনে কিন্তু এই বিজয় র্যালিটি এবং এই যে অনুষ্ঠানটি আজকে রংপুরে হচ্ছে, এটি কিন্তু সারা বাংলাদেশে বিএনপির পূর্ব ঘোষিত কিন্তু এই অনুষ্ঠানটি ছিল, এবং এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ভাগ করে বিভিন্ন জেলায় কিন্তু তারা অংশগ্রহণ করছেন। যেমনটি রংপুরে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
দর্শক, যে বিজয় র্যালিটি শুরু হয়েছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয়ের সামন থেকে, সেটি কিন্তু ইতিমধ্যেই রংপুরের যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব অভিমুখে কিন্তু রয়েছে। এবং এই বিজয় র্যালিতে কয়েক শত যারা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু অংশগ্রহণ করেছে এই র্যালিতে। দর্শক, যারা সংযুক্ত আছেন রংপুর কমিউনিটি টেলিভিশনের ফেসবুক লাইভে, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিএনপির পূর্ব ঘোষিত যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে চলছে রংপুরে। এই বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রংপুর মহানগরীর যে প্রেস ক্লাব মার্কেট রয়েছে, সেই প্রেস ক্লাব মার্কেটের কিন্তু একদমই কাছে। এবং একটু পরেই কিন্তু যে রংপুর মহানগরীর যে জেলা স্কুল রয়েছে, সেই জেলা স্কুলের সামনে গিয়ে কিন্তু এই বিজয় র্যালিটি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন। দর্শক, বিএনপির যে সারা দেশের যে এই বিএনপির যে বিজয় র্যালিটি, রংপুর মহানগর এবং জেলা বিএনপির এই বিজয় র্যালিটি জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে। তো বিএনপির বিজয় র্যালি এবং যে সভা, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। Thank you.